প্রশ্নই বলতে পারেন যে আমাদের সকলের উচিত বিবেক মান বিদায়। আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই বিবেকওয়ালা। বিবেক বুঝেন তো? বুদ্ধি বুঝেন তো? শুধু বাচ্চা আর পাগল ব্যতীত বাকি সবার বিবেক দ্বারা একটা জিনিস চিন্তা করা উচিত। সবার বিবেক মান বিদায় চিন্তা করা উচিত। কেননা আল্লাহ আমাদেরকে বিবেক দিয়া সাজাইছেন। মানুষের মতো বিবেক বুদ্ধি আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই, এমনকি ফেরেশতাকেও দেন নাই। কোনো সৃষ্টির কাছে এই বিবেক বুদ্ধি নাই, যেই বিবেক বুদ্ধি আল্লাহ মানুষকে দিছে। আমার কথায় কিন্তু সুর হবে না, এটা তো জানেন। যত ধ্যান দিবেন তত বেশি দিলে গাঁথতে পারে বলে আশা করি। ধ্যান দিয়া শুনতে হবে, কিন্তু খুব চৌকান না হইয়া। আমাদের বিবেকমান বিদায় একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত। শুধু বিবেকমান বিদায় না, বিবেকের সাথে সাথে আমরা যেইখান থেকে আসছি ওইখানেই চলে যাব। আল্লাহর কাছ থেকে আসছি, আবার কার কাছে যাব? আল্লাহর কাছেই যাব। আল্লাহর কাছ থেকে আসছি প্রমাণ, হুয়াল্লাযী খালাকাকুম। আল্লাহ ঘোষণা দিতেছে আমি তোমাদেরকে অস্তিত্ব দিছি। আবার ওনার কাছেই যাব। কোরআন এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার কাছে কি ফিরবে না? তো আরেক জায়গায় বলে ইলাইনা তুরজাউন, তুমি আমার কাছে অবশ্যই অবশ্যই ফিরবে। বাগার কিন্তু কোনো রাস্তা নাই। আল্লাহ চ্যালেঞ্জ ছেড়া দিছে মানুষের সামনে যে তুমি মঙ্গল গ্রহে যাও বটে, চাঁদে যাও বটে, একবার আমার রাজত্বের বাহিরে বাইগা দেখাও। আইনাল মাফার ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। যেখানে ভাগবে ওইটা আমার রাজত্ব। আরেকটা বুঝেছেন, আইনামা আনা মাআকুম আইনামা কুনতুম। যেখানে যাবে আমি সঙ্গে। বিদায় বাগার কোনো সুযোগ নাই। যার কাছ থেকে আসছি তার কাছে। এটাও একটা সলিউশন দিতেছি, বুঝাইতে চাইতেছি। আগে আগে কথা বলার আগে কে কখন যাব এটাও জানি না। কে কখন যাব না মেশিন দিয়া জানা যায়? হ্যাঁ, না রক্ত টেস্ট করে বলা যায়, না পেশাব পায়খানা টেস্ট করে বলা যায়। কত রুগীকেই তো ডাক্তার বলে দিল মরে যাবে, ও এখনো ২৫০০ বাজারে ঘোরে কিন্তু ডাক্তার নাই। পাওয়া যাবে না ২৫০০-এ? নাহলে বাংলাদেশে তো পাওয়া যাবে। লেখা দিছে আর বাঁচবে না। ও বাইচা বাজারে ঘুরতেছে, খবর পাইছে ডাক্তার নাই। হি ইজ গন, সে চলে গেছে ডাক্তার পাস হয়ে, দুনিয়াতে বিদায়। কিন্তু রুগী এখনো আছে। যদি না চিনেন আমার সাথে চলেন। জামাই লেখা দিছে শ্বশুর মরা যাবে, জামাই মারা গেছে, শ্বশুর এখনো আমার মহল্লার পাশের মহল্লায় জিন্দা আছে। জামাই ডাক্তার ছিল। তো সত্য এটাই, কে কখন যাব জানি না। বিদায় বিবেক আছে, বিদায় বিবেক মান বিদায়, বুদ্ধি মান বিদায় একটা চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কতটুকু দিল, তার বিপরীতে আমি কতটুকু দিলাম। বা যদি গ্রাম্য শব্দ বলতে বলেন, গ্রাম্য শব্দ বলতেছি, কোনো উচ্চাঙ্গের বাংলা না। আল্লাহর নুন কতটুকু খাইলাম আর আল্লাহর গুণ কতটুকু গাইলাম।
ভাবা উচিত, কিন্তু নাইলে এই অনুভূতির ভিতরে আসবে না যে কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো। যুবক, একটু ভাবো, একটু বিবেক লাগাও, তোমার যৌবন কত দামি। সমগ্র জগতের সম্পদের চেয়েও তোমার যৌবন দামি। সম্পদ দামি না যৌবন দামি? না, মনে হয় যুবকরা একমত না। কি যৌবন দামি? হ্যাঁ, যৌবন না থাকলে তোমাকে 14 তারিখে ফুল কে দিত? হ্যাঁ, কি দেখা ফুল দেয়? চুলের কাটিং দেখা? হ্যাঁ, না কি দেখা? তুমিও ফুল দাও কি দেখা? যুবতীরে দেখেই তো দাও। হ্যাঁ, আল্লাহ তো তৃতীয় লিঙ্গ বানাইলো, আজ পর্যন্ত একটা ফুল কিনা দিছো নাকি? হ্যাঁ, কেন? ওটা পুরুষও না মহিলাও না, কি লিঙ্গ? আরে তৃতীয়, দ্বিতীয় না, কয় দ্বিতীয়। কি? আমি ক্রিটিসাইজ করতেছি না, আল্লাহ এটা সৃষ্টি করছে তোমাকে আমাকে বোঝানোর জন্য। ও তো মারপেটে তৈরি হয়েছে, আল্লাহ যুবককে বুঝাইতেছে তোকে ইচ্ছা করলে আমি এরকম বানাইতে পারতাম। নারীকে বুঝাইতেছে তোকেও বানাইতে পারতাম, পুরুষকে বুঝাইতেছে তোকেও বানাইতে পারতাম। একটু বিবেক দিয়ে চিন্তা কর না, তোকে আমি কত দামি যৌবন দিলাম। এটা কি নুন না? না নুন না? নেয়ামত লিখতেও ন লাগে, নুন লিখতেও ন লাগে, এই জন্য সহজে নুন বলতেছি, নাইলে নেয়ামত বলতাম। এটা কি নুন না? হ্যাঁ, এর চেয়ে দামি নুন কি? বলো যুবক, তুমি কতটুকু গুণ গাইলা? কালকে এই চেহারাটা কিভাবে দেখাবা? একটু চিন্তা করো। ওইখানে তো আর কোনো পরিচয় চলবে না। যদি চলতো আইডি, তাহলে আমিও 2-4টা জমা করতাম, সবাই জমা করতো, কোনো আইডি তো চলবে না, দুনিয়ার কোনো পরিচয় তো চলবে না। হ্যাঁ, চলবে যেটা, ওটা বলতে চাইতেছি, দুনিয়ার কোনো পরিচয় চলবে না। দুনিয়ার পরিচয় দুনিয়ার ভিতরেই। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এটা দুনিয়ার পরিচয়, পরিচিতি। আল্লাহর কাছে এই পরিচয় পরিচিতি না। এই জন্যই আমি অল্প সময়, দীর্ঘ সময় কথা বললে যে অনেক কিছু হবে এমন না। আমার আগে হাসান জামিল সাহেব করে গেছেন, ওনার পরে আমার বয়ান করাই দরকার ছিল না, তারপরও ওয়াদা, এই জন্য চলে আসছি। হ্যাঁ, চিন্তা করি একটু যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। এটার অস্তিত্ব কে দিছে? এত সুন্দর করে সাজাইছে কে? আজকে তোমাকে দেখা ওড়না গলায় নিয়ে ঝুলতে চায়, কে সাজায় দিছে? আল্লাহ তো বলে, কে তোকে সাজায় দিছে? আমা আতাই তো কাইনা নে তন্দুরু বিহা। চক্ষুটা কি আমি দেই নাই তুই দেখিস? আমা আতাই তো কৌদুনা নে তসমাউ বিহা। কানটা কি আমি দেই নাই তুই শুনিস? আমা আতাই তো কালিসানান তান্তিকু বিহ। জবানটা কি আমি দেই নাই তুই বলিস? আমা আতাই তো কাকলান তুমাইয়িজু বিহ। বিবেক বুদ্ধি কি আমি